কে কাজ করতে পারে? অবশ্যই পারে, 100 বার পারে। তোমার কাজ হচ্ছে সবাইকে ফেরেশতা বানিয়ে দেওয়া। বেলাল ফেরেশতা না, সে মানুষ। এতদিন তুমি এই বাড়ি সামলেছো, এর সব দায়িত্ব এখন তোমাকেই নিতে হবে। শুধু বেলালের চুরি না, বেলাল আমার ফুপুকে চোর বলেছে এবং তার কি শাস্তি হবে সে দায়িত্ব তোমাকে নিতে হবে। বেলাল এ বাড়িতে থাকবে কি না থাকবে সে দায়িত্ব তোমাকেই নিতে হবে। সন্ধ্যায় ফিরে এসে আমি দেখতে চাই তুমি বেলালের কি শাস্তি দিয়েছ, আর তুমি সব দায় তোমার উপর নিয়েছো। আমার সব দায় আমার, ইমরান। হয়ে গেল। এগুলো কোনো কাজ? মানে একটা কাজ প্রপারলি করতে পারে না। স্যার, স্যার আমি কি একটু পরে আসবো? কেন একটু পরে কেন আসবে? কেন এসো সেটা বলো। না মানে স্যার, ওই 3টা ফাইল আরো ছিল, ওই হেড অফিসে পাঠাতে হতো। বসো। কে স্যার, আজকেও কি আপনার মেজাজ গরম? হুম হুম স্যার, আপনার কিন্তু ইদানিং ঘন ঘন মেজাজ গরম হচ্ছে। কারণ ঘন ঘন মেজাজ গরম হওয়ার মতো ঘটনা ঘটছে। আরে এত পুরনো লোক, আমরা তাকে কখনো কি পরিবার থেকে আলাদা করেছি? অথচ সে চুরি করছে, তার মধ্যে হচ্ছে বড় গলা। মানুষ এরকম কেন হয় বলতে পারো? কিরকম স্যার? যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস ভঙ্গ করে, যাকে ভালোবাসি সে হয়ে যায় মরিচিকা, যাকে আঁকড়ে ধরতে চাই সেই জীবন থেকে মিলিয়ে যায়। কিন্তু স্যার, কারো কারো জীবনে তো অন্যরকম মজাও আছে। কারো কারো জীবনে তো সেই মিলিয়ে যাওয়া মানুষের মতন আরেকটা মানুষ এসে উপস্থিত হয়, জীবন আবার হঠাৎ করে রঙিন হয়ে ওঠে। ওই আশা পর্যন্তই, কিন্তু নতুন কি আর কখনো পুরনো হয়? আমি মাঝে মাঝে শাম্মী আপুর কথা ভাবি,
বারবার নতুনেরা এসে আপুকে কখনো কখনো একদম ভুলিয়ে দেয়, কিন্তু আপু কেমন সরলভাবে আপনার জীবনে মিশে আছে। ওকালতি করছো সামনের? না স্যার, সাম্য আপুর মতন মানুষের উকিলের কি দরকার? স্যার, আপনিও নিশ্চয়ই জানতেন না আপনার ব্যাগে ওষুধটা রাখা আছে। এংজাইটির ওষুধ এটা। ডাক্তার বলেছে ঘন ঘন রাগ হলে। সামনে আপু টেক্সট করেছিল, বলেছে আপনাকে যেন আমি ওষুধটা খাইয়ে দিই। আপনাকে বলতে পারেনি, আপনি হয়তো আপুর সাথেই রাগ করেছেন, হয়তো ওনার সাথেই দূরত্ব বাড়িয়ে এসেছেন। কিন্তু স্যার দেখেছেন, এই পুরনো মানুষটি আপনার ওষুধের কথাটা খেয়াল রেখেছে। নিন স্যার।